গতকালকে 10 গ্রাম সোনার রেট কত ছিল? 10 গ্রাম সোনার রেট গতকালকে ছিল 1,28,890 টাকা, অর্থাৎ 1,29,000 টাকা। হিন্দুকে বাঁচাতে এসেছিল কেন্দ্রের বিজেপি সরকার, হিন্দু হিন্দু ভাই ভাই বলে ডায়লগ দিয়া শুভেন্দু অধিকারী কালকে একটাও মুখ খোলেনি। কিন্তু আপনাদের আমি তথ্য দিয়ে যাই, 2014 সালে যখন এই সরকার নতুন কেন্দ্রের বিজেপি সরকার যখন ক্ষমতা দখল করে, সেই সময় 10 গ্রাম সোনার দাম মাত্র 28,000 টাকা ছিল। আর এই 11 বছরে 2014 আর 2025 এর মধ্যে 11 বছরে 10 গ্রাম সোনার দাম 1,28,000-এ পৌঁছেছে। এটা অপদার্থ বলবেন না কি বলবেন? আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রমজান মাসে যখন রোজা রাখি, রোজার শেষে ইফতার করার সময় ফলের দাম 3 গুণ বেড়ে যায় না? তার প্রতিবাদ আমি করেছি কি করিনি? তা আজকেও আমাকে প্রতিবাদ করতে হবে। আমাদের সমাজের হিন্দু মানুষ যারা আছেন তারা সোনা গহনা কিভাবে কিনবে? অপদার্থ জুমলাবাজের ধাপ্পাবাজের সরকারের জন্য আজকে চড়া দামে হিন্দু ভাইদেরকে সোনা কিনতে হচ্ছে, তাদের ধর্মীয় রীতি পালন করতে হচ্ছে। একদিকে যেমন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়েছে, পুঁজিপতিদের সহযোগিতা করছে, অপরদিকে তৃণমূলের সরকার মুসলমানকে বাঁচাবার নাম করে ক্ষমতা এসে সব থেকে বেশি মুসলমানদের ক্ষতি করছে। আপনারা অবাক হবে, এটা বলার জন্য কিছু ভাই আবার আমাকে প্রতি উত্তর দিচ্ছে কি, বিশ্ববাজারে সোনার দাম বিশ্ববাজার কন্ট্রোল করে, ভারত সরকারের হাত নাই। এ বিতর্কে আমি যাব না, তারপরও আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি। $100 দাম আজকে আমাদের কোথায় পৌঁছেছে? আমরা এত চড়া দামে সোনা কিনছি কেন? এ আমার দেশের সরকারের ব্যর্থতা। জিডিপি ঠিকঠাক হচ্ছে না বলে মানুষের গড় আয় ঠিকঠাক বাড়ছে না, টাকার পতন কমে যাচ্ছে, ওই জন্য টাকার মান কমে যাচ্ছে, ওই জন্য আমাদেরকে চড়া দামে সোনা কিনতে হচ্ছে। আজ 2014 সাল 2013 সাল মোদিজি ডায়লগ দিয়েছিল, এই শুভেন্দু অধিকারীদের নেতা সুকান্ত মজুমদারদের নেতা দিলীপ ঘোষেদের নেতা ডায়লগ দিয়েছিল ভারতবাসীকে যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, 1 টাকা দেবেন $1 পাবেন। আমাদের মধ্যে থেকে যারা ওনার কথাই বিশ্বাস করে ভোট দিয়েছিল, আজকে দেখুন 2014 সালে 60 টাকা দিলে $1 পেত, আর এটা 2025 এই 11 বছরে 88 টাকা, 88.5 টাকা দিলে $1 পেতে হচ্ছে। কিন্তু গল্প কি শুনিয়েছিল? 1 টাকা দেবেন $1 পাবেন, আর এখন 88 টাকা দিলে $1 পাচ্ছি। তাহলে দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? বলুন একটু। দেশ পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার জন্য, টাকার মান কমার জন্য সোনার দাম বাড়ছে। আর সোনার দাম বাড়ার ফলে আমার আবাদীরা, আমাদের যারা আছে হিন্দু সমাজের মানুষেরা, তারা তাদের ধর্মচারণটাকেও করতে বা ওই সোনা কিনতে কিছুটা হলেও অপরাগ হচ্ছে। যেভাবে রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে গরিব রোজাদাররা ফলটা কিনতে অপরাগ হয়। তো এই যে দুই সরকার চলছে, কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, আর কেউ মুসলমানকে বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে। এই দুই সরকার মিলে গরিব হিন্দু গরিব মুসলমানকে পেশাই করছে। তাই সময় এসেছে জাগ্রত হতে হবে। শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষকে জাগ্রত হতে হবে এই দুই সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকার, একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, অপরদিকে ফ্যাসিস্ট দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল। এই দুই দলের বিরুদ্ধে 2026 সাল আসছে, ঐক্যবদ্ধ হতে হবে, ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হতে হবে, এক হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে, মানুষকে একত্রিত করতে হবে। বাংলা থেকে বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করতে হবে, সুন্দর সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে। সেই সমাজ ব্যবস্থাতে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে কোন বর্ণবাদীদের আক্রমণ থাকবে না, যেই সমাজ ব্যবস্থাতে হসপিটালে ডক্টর থাকবে, স্কুলে টিচার থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। ডেলিভার তার মিনিমাম ওয়েজেস, আপনার 4 শ্রমিকরা তার মিনিমাম ওয়েজেস পাবে।
এক কথায় মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা যদি নিয়ে আসতে চান, ঐক্যবদ্ধ হন। শুধু ভাঙড়ে সীমাবদ্ধ নয়, ভাঙড়ের বাইরে ছড়িয়ে পড়ুন, সারা রাজ্যের মানুষকে জাগ্রত করুন। যে ভাঙড় পথ দেখায় 2021 সালে যখন শোতে গা ভাসিয়েছিল বিজেপি তৃণমূল মিলে, বাংলার মানুষকে যখন বোকা বানিয়েছিল, ভাঙড় তখন তার উল্টো পথে হেঁটে যে দৃষ্টান্ত তৈরি করেছে। আজকে ভাঙড়কে অনুসরণ করুন, ভাঙড়কে অনুকরণ করুন। সারা রাজ্যের মানুষকে ভাঙড় বার্তা দিচ্ছে, এগিয়ে আসুন, বিজেপি তৃণমূলের বাইরে ভোট দিন। জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান। যদি আইনসভার মধ্যে জনগণের জনপ্রতিনিধি যায়, যেমন রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে প্রতিবাদ হবে, ঠিক একই সাথে সাথে ট্রান্সফারের সময়ে এই সোনার দাম বেড়ে গেলে একইভাবে প্রতিবাদ হবে। যেগুলোকে কন্ট্রোল যাতে করতে হয়, সরকারকে দায়িত্ব নিতে হবে। এই আওয়াজ যেমন মাঠে ময়দানে হবে, আইনসভার মধ্যেও হবে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, জাগ্রত হন, আপনারা এই মেসেজ পাঠান রাজ্যের মানুষের কাছে, আগিয়ে আসুন। ভাঙড় যে পথ দেখিয়েছে সেই পথ অনুসরণ করুন, অনুকরণ করুন। হবে তো নাকি? না নটোরিয়াস ক্রিমিনাল যেটা বলবে সেটা হবে? কোনটা? ভাঙড় কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? একটু বলুন, কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? এ তো বলছিল কি শাড়ি ফাড়ি দিচ্ছে আবার। হ্যাঁ, ওরে বাবা, আমি ভাই দিতে পারবো না, আমি তোলাও তুলতে পারবো না, বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না, বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না, কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না, আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোটও কিনতে পারবো না। বলে দিচ্ছি, আমি কি করব? আপনাদের সমস্যার কথা তুলে ধরব। এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয়, এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন, এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি। আমাকে ভালো লাগে। ফোন করছে কোথায়? ভূতনি থেকে, মালদায় ভূতনি থেকে ফোন করছে। তারা ডাকছে আপনি একবার আসুন। কাকে ডাকছে? ভাঙড়ের বিধায়ককে। আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভাঙনের মুর্শিদাবাদের তারানগরে থেকে, যে ভাঙড়ের বিধায়ক একবার আসুন। আমাকে কারা ডাকছে? 2022 স্টেট উত্তীর্ণরা, যে ভাঙড়ের বিধায়ক আমাদের মিছিলে পা মেলান। আমাকে কারা ডাকছে? বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলের পরিবার, যে আমার ছেলেকে খুন করেছে, একবার আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন। আমি কোথায়? ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে? তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে। ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে? চোপড়াতে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে? পুরুলিয়াতে দলিত আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে? সে ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে। ভাঙড়ের বিধায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে, আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং ভাঙড়ের বিধায়ক এখন আর শুধু ভাঙড়ের বিধায়ক নয়, সারা রাজ্যের বিধায়ক ভাঙড়ের মানুষের জন্য হয়েছে। ওই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে। অনেকে ভাবছে, অনেকের অসুবিধা হচ্ছে না ভাই? আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে কি? আমাকে তো খুব ভালো লাগে, আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে। এক আব্বাস সিদ্দিকীর ভাই যাচ্ছে বল শুনতে, আজকে আমাদের কথা হচ্ছিল। আর দ্বিতীয় কথা কি, এই ভাঙড়ের বিধায়ক চলে গেল, নামটা হয়তো মনে থাকে না সবসময়। অনেক সময় দেখবেন আমার গাড়ির আমি কাঁচ খুলে যায়, কে কি বলছে না বলছে কারোর সাথে কথাবার্তা একটু বলতে হয়। কাঁচ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো। বাপ, আমি যদি কৃষকদের সাথে না মিশি, তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো। আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি, লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো। আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি, ওদের কি সমস্যা জানতে পারবো। আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি, চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো। আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি। তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না, হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারলো, এই ভাঙড়ে বিধায়ক চলে গেল রে, এটাই তো বড় জিনিস। আর ওরা গেলে কি বলবে বলুন? একদম। আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিটাবার, কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায়? পোলেরহাট 2 নম্বর একটা নেতা ছিল গো,
এখন বুলাকের নেতা, পোলেরহাট অঞ্চলের নেতা, কি নাম বলো না গো, আর নাম নিতে হবে না, পোলেরহাট 2 নম্বরে বাড়ি, বুঝতে পারছেন তো। একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো, বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না, 6 স্ট্যান্ডার্ড বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো। আজকে তারা কোথায়? নাই পথে থাকলে কোনো বেটা আটকাতে পারে